হলো শুভ মহাষষ্ঠী। আমার সকল ইউটিউব বন্ধুদের শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তোমরা কেমন আছো? সকলে আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভ মহাষষ্ঠীর সকাল সকলের অনেক 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 ভালো কাটুক। আজ যদিও শুভ মহাষষ্ঠী, তো আজকের এই যে ভিডিওটা এটা হচ্ছে গতকাল মানে গত পঞ্চমীর ভিডিও। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে পড়ে দেখো করে নিয়েছিলাম গরম গরম চা। আর তার আগে যে কাজগুলো থাকে আমার বাইরের সেগুলো সমস্তটাই কমপ্লিট করে নিয়েছিলাম মনের বাপি আর আমার জন্য গরম গরম চা। তো এই চাটা খেয়ে এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে পড়বো সংসারের কাজ একের পর এক সেরে দিতে। সমস্ত কিছু ঝাড়াঝাড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শেষ, এখন হচ্ছে একটু গুছিয়ে নেওয়ার পালা। মানে এই যে ধরো আলমারিটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তবু একটু এদিককার জিনিস ওদিকে, ওদিককার জিনিস এদিকে করে একটু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করা, এই আর কি। যাই হোক, সমস্ত ঘরের ঝাড়াঝাড়ি সমস্তটা কমপ্লিট, কাচাকাচি কমপ্লিট। তোমাদের তো সমস্তটাই আমি ভিডিওতে শেয়ার করেছি। আর এখন এই যে একটু টুকটাক আলমারির মধ্যে যেগুলো জিনিসপত্রগুলো থাকে, ভাবি একটু গুছিয়ে আর কি এদিকের জিনিস ওদিকে করে রাখলে একটু নতুনত্ব মতো লাগে আর কি। আর এখানে বসে বসে মনের সাথে একটু কথা বলছি আর এদিকের জিনিসপত্রগুলো গুছিয়ে গেছে ঠিক করে রাখছি। আসলে কি বলতো, এতদিন তো পড়া চলছিল, কোথায় কোন জায়গায় কবে কখন ঠাকুর দেখতে যাওয়া হবে আর কি, সেই সবগুলোই বসে বসে মা মেয়ে দুজনে মিলে আলোচনা করে নিচ্ছি। আসলে ও কখন বেরোবে, মানে ও হয়তো কোনো দিন স্যারের সাথে বেরোয়, কোনো দিন বন্ধু বান্ধবের সাথে বেরোয়, কোনো দিন আবার আমার সাথে, কোনো দিন ওর বাপির সাথে, এইভাবে আর কি কখন কোন দিন কবে আর কি কার সাথে বেরোবে এইগুলোই আর কি বসে বসে মা মেয়ে দুজনে মিলে ঠিক করছি। বলতে পারো ঠাকুর দেখতে যাওয়ার একটা প্রি প্ল্যান তৈরি করছি বসে বসে। যদিও কিন্তু ঠাকুর দেখা আমাদের অনেকেরই মোটামুটি শুরু হয়ে গেছে দ্বিতীয়া তৃতীয়া থেকে। এখন তো মানুষ বেরিয়েই পড়ে ঠাকুর দেখতে। এখন কি বলতো, মহালয়াটার অপেক্ষা থাকে আমাদের। মহালয়াটা শুরু হওয়ার পরই কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। মোটামুটি অনেক প্যান্ডেলই একদম মহালয়ের দিন থেকেই হয়তো শুরু হয়ে যায় ঠাকুর দেখার উদ্বোধনী অনুষ্ঠান বা ঠাকুর দেখার জন্য সেই প্যান্ডেল আর কি রেডি থাকে। আর এদিকে দেখো, এদিকে যে বললাম না টুকটাক একটু গোছানোর কাজ বাকি আছে, তো সেটাই আর কি করে নিচ্ছি। এই যে এদিকে যেখানে আমার আয়নাটা থাকে তার পাশে যে জায়গাটা আছে ওটা মোটামুটি একটু এলোমেলো হয়ে গিয়েছিল। আসলে এই যে পড়তে যাওয়া হচ্ছে আসা হচ্ছে এইভাবে করতে করতে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তো এটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আসলে কি বলতো, বাড়িতে তো লোকজন আসে পুজোর সময় টুকটাক করে, যেই ধরো আমার বাড়ির সামনে ঠাকুর দেখতে আসে মোটামুটি একটু আমার বাড়ি থেকে হয়তো ঘুরে গেল। এবার ঘরদোরটা সেই কারণেই আর কি গুছিয়ে গাছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন তো প্রত্যেক দিনই আমরা করি, তবুও দুর্গাপুজো উপলক্ষে একটা স্পেশাল ভাবে গোছানো তো আমাদের প্রত্যেকের মধ্যেই একটু থাকে, তাই না? আর আমার তো একদম বাড়ির সামনেই মা আসছেন যখন, আমার ঘরদোরটা কিভাবে অগোছালো করে ফেলে রাখি। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম লেগে পড়েছি সব কিছু লাস্টে একদম গোছানোর পালা। তো এইদিকে বিছানার বেড কভারটা ভালো করে আর কি ঝেড়ে নেব। আর এই যে খাটটা তার আগে কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো এখনো বিছানাটা মানে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর কি বলতো, আজকেই ভাবছি বেড কভারটা আর কি নতুন যে বেড কভারটা কেনা হয়েছে পুজোর জন্য সেটাকে আজকেই পেতে দেবো। আসলে আমি প্রত্যেক বছরই নয় পঞ্চমী নয় ষষ্ঠীর দিন পেতে থাকি, তবে আজকে ভাবছি পঞ্চমীর দিনই পেতে দেবো, মানে আজ আর কি পেতে দেবো। তো সেই কারণেই যে নতুন বেড কভারটা কেনা হয়েছে সেটাকে দেখো বার করে নিলাম। আর এই যে সাদা বেড কভারটা, এটাও কিন্তু তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওটা শেয়ার করেছিলাম সম্ভবত যে পুজোয় কী কেনাকাটি হয়েছে। আর এই সাদা বেড কভার আমার কিন্তু সত্যি বলছি খুব দৃষ্টি আকর্ষণ করে আর খুব ভালো লাগে, জানো তো। সাদা রঙের বেড কভার বিছানার মধ্যে পেতে রাখলে, মানে সাদা রঙের ফুল বলো বা ছোট ছোট প্রিন্টেড বলো বেড কভার পেতে রাখলে বিছানাটার না সৌন্দর্যই পাল্টে যায়। তো গত বছর নিয়েছিলাম একটা সাদা বেড কভার, এবারেও কিন্তু আমি ঘুরে ফিরে সাদা বেড কভারই পছন্দ করেছি। আসলে আমি না আগে খুব সাদা বেড কভারের খুব শখ ছিল, যেহেতু মেয়েটা ছোট ছিল, তো তখন জানো তো পারতাম না, কারণ ও তো সবসময়
সময় বিছানার মধ্যে খেলা করতো, তারপরে ওই বাইরে থেকে এসে ঝপাং করে বিছানার ওপর উঠে পড়তো। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন একটু নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে জানো তো, পাটা ধুয়ে বা পা মুছে ভালোভাবে তারপরে বিছানায় ওঠে। তো সেই কারণে না ভাবছি এখন থেকে না একটু সাদা সাদা ধরনেরই বেড কাভার বিছানার মধ্যে পেতে রাখবো। কি বলো তো, আমার সাদা রঙের বেড কাভার খুব এত পছন্দ, তার উপরে হচ্ছে সাদা রঙের বেড কাভার বিছানার মধ্যে পেতে রাখলে যে বিছানাটার সৌন্দর্যই পাল্টে যায়। আমার তো এটা পার্সোনালি মনে হয়, জানি না তোমাদের কাদের কি মতামত। যাই হোক, এখন বিছানার দেখো নতুন বেড কাভার পেতে দিলাম এই ঘরে। ও ঘরেও কিন্তু নতুন বেড কাভার ও ঘরের জন্য নেওয়া হয়েছে, তো সেটাকে ও ঘরে পেতে দেবো। আর এই যে দেখো বিছানাটা এত সুন্দর লাগছে, মানে বেড কভারটা পাতার পরে কিন্তু মনে হচ্ছে সত্যি সত্যি পুজো চলে এসেছে। আর এইদিকে টুকটাক ঢাকের আওয়াজ, একটু মানে কি বক্স টক্সও চালানো হচ্ছে। আমার বাড়ির সামনেই বড় বড় দুটো ডিজে লাগিয়ে দিয়েছে, তো এই শব্দ ঢাকের আওয়াজ সব মিলিয়ে কিন্তু আমাদের বাড়ির পরিবেশ একদম মানে একদম আনন্দময় হয়ে আছে। খালি অপেক্ষা কখন গিয়ে মণ্ডপে একটু বসা হবে, একটু মায়ের দর্শন করা হবে, একটু পুজো দেখা হবে, এটারই। আর এখন দেখো, দেখলেই তো যে ওই ঘরের জন্য কি বেড কাভার নেওয়া হয়েছে, তো ওই ঘরের জন্য একটা নিয়েছিলাম, তো সেটাকেই আর কি বার করে নিলাম। তো এই ঘরেও কিন্তু বেড কাভার পেতে দেবো। আর এখন পুজোর মধ্যে কি বলতো, অতটা হয়তো ঘরদোর পরিষ্কার করতে পারবো না, কারণ ওইদিকে পুজোটাও অ্যাটেন্ড করতে হবে, ঠাকুর দেখতে বেরোতে হবে। সেই কারণেই লাস্ট একদম ভালো করে খাট টাট মোছামুছি করে নিলাম, যাতে না আর কি কদিন না মোছামুছি করলেও যাতে চলে, ওই 2-3 দিন মতো আর কি না মোছামুছি করলেও চলে। তবুও কি বলতো, রোজ সকালে যখন বিছানাটা গোছাতে আসবো বা পরিষ্কার করতে আসবো, তখন ওই যতই বলি করবো না, আমার একটা করে মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে করে না একটা নেশা হয়ে গেছে জানো তো। যতই ভাবি যে এই 2 দিন আর এত পরিষ্কার পরিচ্ছন্নের দিকে যাব না, কিন্তু কি বলতো, যে এই বিছানাটা পরিষ্কার করতে আসবো না, তখনই মনে হবে না এই জায়গাটা একটু মুছে দিই, না ওই জায়গাটা একটু ঝেড়ে দিই। এইরকমই একটা স্বভাব হয়ে গেছে জানো তো। আর এদিকের বেড কাভারটা বিছানার পাতার পর কিন্তু বিছানাটা সত্যি খুব ভালো লাগছিল। তোমরা যারা এখনো অবধি আমার পাশে আছো, আমার সাথে আছো, তাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হওয়ার অনুরোধ রইল। তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সের সাথেও শেয়ার করতে পারো। মনে রাখবে, তোমাদের একটা সাবস্ক্রাইব আবার আগামী দিনের পথ চলা। যাই হোক, দেখো এই ঘরের বিছানাটার বেড কাভারটা পেতে দেখো কত সুন্দর লাগছে। এই বেড কাভারটার সাথে না 2টো পিলো কাভার ছিল জানো তো, সাইড পিলো কাভার মানে সাইড পাশ বালিশের কভার আর কি ছিল না। আর এ ঘরের বিছানা পাতা হয়ে গেছে, ও ঘরেরও বিছানা পাতা হয়ে গেছে, মানে বিছানার আর কি চাদর চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে বাকি আছে টিভির যে কভারটা, সেটাকেও কেচে দিয়েছিলাম, কেচে পরিষ্কার করে দিয়েছিলাম। এই বছর জানো তো টিভির কভার কেনা হয়নি, মানে এই যে টিভির মধ্যে যে কভারটা আর কি দিয়ে রাখি, এটা কিন্তু কিনিনি, মানে কেনা হয়নি আর কি। একদমই ভালো আছে, নতুন আছে জানো তো, এটাকেই পেতে দিলাম, ভালোভাবে কাচা ধোয়া করে এটাকেই পেতে দিলাম। দেখা যাক আসছে বছর আবার হয়তো একটা কিনে নেবো। আর এই দিয়ে কিন্তু টেবিল ক্লথ কেনা হয়েছে 2টো, একটা পাতবো, একটা কিন্তু রেখে দেবো। আর এদিকে টেবিলটার মধ্যে না জানো তো, এই যে এখানে তো খাওয়া দাওয়া হয়, ধরো গরম তরকারি হয়তো রান্নাবান্না করে নিয়ে এখানে হঠাৎ করে রেখে দিই। জানি হিটপ্রুফ কাঁচ, মানে অসুবিধা কিছুই হবে না, তবুও একটা যেন মনে কেমন একটা খুঁতখুঁতানি থাকে। তো সেই কারণে না একটা এরকম সুতির মানে আর কি, আমারই এটা আর কি কোনো সালোয়ারের ওড়না, তো সেটাকে আর কি পেতে নিয়েছি। তারপর এর ওপর দিয়ে কিন্তু আর কি টেবিল ক্লথটা পেতে নিলাম। আর এই যে টেবিল ক্লথগুলো দেখছো, এগুলো মোটামুটি 1 বছর 1.5 বছর পর্যন্ত ভালো থাকে, যদি ভালোভাবে রাখা যায়। টেবিল ক্লথগুলোকে না ওই সপ্তাহ বা 1 মাস অন্তর যদি তুমি তুলে ভালোভাবে আর কি একটু মানে সার্ফ দিয়ে বা যে আর কি ডিটারজেন্ট থাকে সেটা দিয়ে ভালোভাবে আর কি হালকা হাতে, কোনো স্কচ ব্রাইট নয়, নরম কিছু কাপড় দিয়ে যদি সেই ওই ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে দাও না, তাহলে কিন্তু এই ক্লথগুলো কিন্তু মোটামুটি 1.5 বছর কেন 2 বছর পর্যন্ত চলতে পারে। আমার গত বছরের যে আর একটা টেবিল ক্লথ আছে, সেটা কিন্তু একদম ভালো আছে জানো তো। আর এদিকে এই টেবিলের ওপর রাখতাম একটা অন্য ফুলদানি, তো সেই ফুলটা না
আর কি চেঞ্জ করে দিয়েছি। এবার কিন্তু এই ফুলটা রেখেছে, আর এটাও কিন্তু আমার বাড়িতে দেখো এই ফুলটা, এই ফুলগুলো না ছিল জানো তো আমার বাড়িতে। আর এই যে ফুলটা দেখছো এর নিচে যে টপটা রয়েছে একদম ছোট ছোট মতো লাগছে আর কি। তো সেই কারণে ওই যে পুরোনো ফুলদানির যে নিচের যে বেসটা ছিল তার মধ্যেই আর কি ওই ফুলদানিটা দেখলাম ঢুকে গেল, তার জন্য বেশ আরও ফুলদানিটা খুলেছে জানো তো। আর এই টেবিলের মধ্যে এবার থেকে এই ফুলদানিটাই রাখবো। ওই যে পুজোর সময় একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে একটু চেঞ্জ করে রাখলে কিন্তু ঘর বাড়িটা কিন্তু একটু অন্যরকমই লাগে, নতুন নতুন লাগে আর কি। আর এই যে পাশে দেখছো এই ফুলদানিটা, এটাকে নিয়ে এবার চিন্তা করছি এটাকে কোথায় সাজালে ভালো লাগে। তাই ফ্রিজের মাথায় রাখতে গেলাম, কিন্তু ফ্রিজের মাথাতে এই ফুলদানিটা রয়েছে, এই ছোট্ট মতো সবুজ ফুলদানিটা রেখে দেখছি দেখো ভালো লাগছে না, তার থেকে এই নীলটাই ভালো লাগছিল। তো সেই কারণে এটাকে আবার সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে দেখি অন্যত্র কোথায় রাখা যায়। আর আপাতত কিন্তু এই নীল ফুলদানিটাই রেখে দিলাম ফ্রিজের মাথায়। যাই হোক এটাতে কিন্তু বেশি ভালো লাগছে, মানে নীলটাতেই কিন্তু ভালো লাগছে বেশি, যেটা আমার মনে হলো। যাই হোক এভাবেই কিন্তু ঘরদোরটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো ওই নীল ফুলের ফুলদানিটাই রেখেছি। আর এবার কিন্তু ঘরদোরটা ভালোভাবে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে নিই। আপাতত মোটামুটি সমস্ত কিছু আমি যতটুকু যা পাতাবাতি করার করে দিয়েছি। এখন শুধু বাকি আছে এই জানলা দরজার পর্দাগুলো আর কি টাঙিয়ে দেওয়ার। তো এগুলো তো আমি পারবো না, এগুলো মনের বাপিকেই করতে হবে। মনের বাপি সেই ফেলে রেখে দিয়েছিল, বললো পঞ্চবিদ্যির সমস্তটা একসাথে করে দেবো, একসাথে করে দেবো। দেখা যাক ও বাড়ি আসুক কতটা কি করে উঠতে পারে। তো কি বলতো করতে যাচ্ছিল সকালে, হঠাৎ করে একটা ফোন চলে আসলো, ওকে আবার বেরিয়ে পড়তে হলো, তো সেই কারণে না করতে পারলো না, নাহলে হয়তো এতক্ষণে জানলা দরজার পর্দাগুলো আর কি দেওয়া হয়েও যেত। যাই হোক বাড়ি আসার পর করবে বলেছে, তো এই কারণেই না ঘর বাড়িটা একটু ন্যাড়া ন্যাড়া মতো লাগছে আর কি। তো আসুক, জানলা দরজার পর্দাগুলো টাঙিয়ে নিলে তারপর কিন্তু বেশ ভালো লাগবে, আশা করি দেখতে বেশ সুন্দর লাগবে ঘরদোরগুলো। আর পাতা বাকি আছে হচ্ছে তোমার সোফার কভারটা। আর এই যে ঘরের সমস্ত পাপোশগুলো দেখছো এগুলো কিন্তু সবটা কাঁচা ধোয়া করে পরিষ্কার করে দিয়েছিলাম একদম। আর ঘরদোর তো দেখলেই মোছামুছি করা হয়ে গেছে, ঝাটফাট দিয়ে ঘরদোর মোছামুছি করা হয়ে গেছে। আর এখন এই যে এই পাপোশগুলোকে আবার যথাস্থানে তার রেখে দিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছো একদম নতুন মতো হয়ে গেছে। তারপর কিন্তু ভাতও বসিয়ে দিয়েছিলাম, আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছিল এইসব কাচাকাচি পাতাপাতি করতে। তারপর একটু বেরোতেও হয়েছিল মাঝমধ্যিখানে, যদিও সেটার ভিডিও করা হয়নি। ওই মেয়ের যে কুর্তি জামা টপ সেগুলোর কি বলতো ওই একটুখানি লুজ হচ্ছিল, সেগুলোকেই আর কি একটু টাইট ফিটিংস করতে দিয়েছিলাম। তো সেটাই আর কি হয়ে গেছে। তো ফোন টোন করেছিল, এই কি বলতো পুজোর মুখোমুখি না এই জিনিসগুলো আনতে যেতে হয়, আবার সেখানেও কিছুটা সময় চলে যায়। যাই হোক এখন দেখো স্নান সারা হয়ে গেছে, ঘরদোরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিয়েছি। আর রোদ কিন্তু প্রচণ্ড উঠেছে ছাদে, উঠে গিয়ে কিন্তু ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এদিকে নিচে এসে পুজোটাও করে নিয়েছিলাম। আর এখন ওই যে দেখলে ভাত বসিয়েছিলাম, তো সেটাকেই আর কি আলু ভাতে ভাত, ঘি, ডাল সিদ্ধ, এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া। যেহেতু আজকের বারটা শনিবার, তো শনিবারে আর কি খাওয়া হবে নিরামিষের মধ্যে, এটাই খাওয়া হলো। এদিকে মনের বাপির ফিরতে ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর বললাম আগে লাঞ্চটা সেরে নাও, তারপর বাকি কাজগুলো করবে। তাই লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে এই যে জানলা দরজার পর্দাগুলো বাকি ছিল এগুলোকেই আর কি টাঙিয়ে দিচ্ছে। যাই হোক এইসব কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে আর কি। মেয়েটার আজকে নাচের ক্লাস ছিল, ঠাকুর দেখতে সেভাবে বেরোয়নি। তো রাস্তায় যেতে যেতে যে কটা প্রতিমা পড়ে আর কি, তো সেটাই আর কি ভিডিও করেছি। তো এই দেখো এখানে একটা পুজো হয়েছিল, এখানে এটা হচ্ছে তোমার একটা মন্দিরের পুজো। মা কিন্তু এখানে একদম শান্ত রূপী, আর এখানে কিন্তু সেভাবে কোনো রকম মণ্ডপ টণ্ডপ করা হয় না, এটা মন্দিরই আর কি, মা দুর্গার মন্দিরই হিসাবে এখানে মা পূজিত হন। আর লাল পাড় সাদা শাড়িতে মাকে অসম্ভব সুন্দর লাগছিল, মায়ের রূপ যেন একদম ফেটে পড়ছিল, এত সুন্দর। প্রতি বছরই না এই প্রতিমাটা দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয়, মায়ের মুখটা খুব সুন্দর হয়, খুব মিষ্টি হয় এই মানে আর কি এই যে মন্দিরের মায়ের মুখ। আর আবারও একটা আমাদেরই পাড়ার পাশের পাড়ার পুজো আর কি, এটা মালির বাগান এই ক্লাবটার নাম। তো এখানেও প্রতি বছর কিন্তু অভিনব পুজো করে, এরকম সুন্দর পুজো করে। আর এবছরের কিন্তু সুন্দর কি এবছরেও মানে মণ্ডপটা খুব সুন্দরভাবে করেছে। আর এই হচ্ছে প্রতিমাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেক বছর মালির বাগানের পুজো দেখতে যাব বলে একটা আশা থাকে, কারণ এই যে প্রতিমা মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা সত্যি অসাধারণ হয়, সত্যি অসাধারণ অনবদ্য হয়। এবারের প্রতিমাটাও কিন্তু অভিনব হয়েছিল।
হয়েছিল। যাই হোক, প্রতি বছর কিন্তু আসি ওই ষষ্ঠী সপ্তমী, তখনই লাইন পড়ে যায়, ভিড় হয়ে যায়। এবারে কিন্তু পঞ্চমীতেই দেখে নিলাম একটু ফাঁকা ফাঁকা। তো এই হচ্ছে পুজো দেখা আর বাড়ি ফেরা। চলো বাড়ি ফিরি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। মহাসপ্তমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই রাখলাম। সকলে অনেক 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 ভালো থেকো, অনেক ঠাকুর দেখো, অনেক আনন্দে থাকো। টাটা।